সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানালেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানালেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। এনটিআরসিএ কর্তৃক ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করায় অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সরোয়ার, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম, ঢাকা জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, 2016 সাল থেকে এনটিআরসিএ ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বিশেষ, চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে। প্রথম পর্যায়ে নিয়োগ পরিপত্র 2015 এর 7 নং অনুচ্ছেদ অনুযায়ী সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী একজন শিক্ষক পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন। কিন্তু হঠাৎ করে প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত নিয়োগ পরিপত্র স্থগিত হওয়ায় সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে বিগত সরকারের অধীনস্থ কর্মকর্তাগণ শূন্য পদে বদলির প্রাথমিক কার্যক্রম শুরু করলে তা জানতে পেরে ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত কিছু কুচক্রী শিক্ষকের যোগ সাজসে তা বন্ধ হয়ে গত 1 আগস্ট পারস্পরিক বদলির প্রজ্ঞাপন জারি হয়, যার মাধ্যমে 1% শিক্ষকও বদলির সুফলে উপকৃত হতে পারতেন না। তবে দীর্ঘদিনের চক্রান্ত আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের আগমনে। তারা আরও বলেন, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ, যার বর্তমান নাম বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ, 2022 সাল থেকে সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদে বদলির দাবিতে গত 25 ও 26 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন পালনের প্রেক্ষিতে 27 আগস্ট শিক্ষা উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করলে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শিক্ষা উপদেষ্টা আদেশ দেওয়ার পরও পরিপত্র জারির বিষয়ে বিলম্ব হলে গত 9 অক্টোবর শাহবাগে একটি শান্তিপূর্ণ অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 6 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয় এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে শূন্য পদে বদলির প্রজ্ঞাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিনেও শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় বদলি প্রত্যাশী শিক্ষকরা অত্যন্ত উদ্বিগ্ন ছিল। 19 ডিসেম্বর 5 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয় শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারির আলোচনান্তে
শূন্য পদে বদলির সিদ্ধান্ত হয় এবং শূন্য পদের বিপরীতে প্রজ্ঞাপন জারি করেন, যা ছিল এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যৌক্তিক দাবি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআরসি এর আপডেট নিউজ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।